গুনাহ থেকে তওবা করুন। এত সোজা না। গুনাহ ছেড়ে দেওয়া, তওবা করা, গুনাহ ছেড়ে দেওয়া, তওবা করা খুব কঠিন কাজ। এক রাত্রের মধ্যে আপনি 100 রাকাত নফল পড়ুন, এটা সহজ। 1000 রাকাত নফল নামাজ পড়ুন, এটাও সহজ। কিন্তু একটা সগীরা গুনাহ থেকে উঠে আসা কঠিন। একটা সগীরা গুনাহ, অথচ একটা সগীরা গুনার এতটুকু পাওয়ার আছে, এই সগীরা গুনাহটা টানতে টানতে আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাইতে পারে। আল্লাহ, সর্দিতেও মানুষ মারা যায়, কাশিতেও মানুষ মারা যায়। আবার একটা ছোট্ট নেক আমল তওবা, একটা ছোট্ট নেক আমল তওবা, এটার মধ্যে আল্লাহ পাক এরকম পাওয়ার রাখছেন, এটা টাইমতে টাইমতে জাহান্নামের গেট থেকে বান্দাকে টাইনা জান্নাতে প্রবেশ করাইয়া দিতে পারে। এজন্য আল্লাহর দিকে কাইতিয়া থাকতে হবে। কন্যা আল্লাহর দিকে গিয়ে তাকিয়া বার তাকওয়া ও দানিশ দর তরিকাতে কাফিরিস, তাকওয়া বার তাকিয়া বার তাকওয়া ও দানিশ দর তরিকাতে কাফিরিস, রাহ রোগর সদ হুনর দা বার তাওয়াক্কুল বায়দাস। ঝুঁকা থাকতে হবে কার দিকে বলেন না? কার দিকে বলেন না? গ্রাম দেশ, পুষ্কুনি, পাড়ের মধ্যে খেজুর গাছ, নাহলে নারিকেল গাছ, নাহলে তাল গাছ, এমনি কাটতে হবে। দেখছেন নি এরকম? গোড়া দিয়া যদি কাটটা দেন, গাছ এরা কি পানিতে পড়বে না উপরে পড়বে? কেন পানিতে পড়বে? কাইট হইয়া রয়েছে পানির দিকে। আল্লাহ পাক বলেন, ও বান্দা তুমি আমার দিকে কাইট হইয়া থাকো। মালাকুল মউত যখন গোড়ার মধ্যে কাটটা দিব করার দিয়া, তখন তোমার শরীর এবং মন আমার কোলের মধ্যে এসে পড়বে। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। বলতেছিলাম কি জানি লাগে, আপনার গুনাহ থেকে উঠে আসা, একটা সগীরা গুনাহকে পরিত্যাগ করুন, এটার থেকে উঠে আসুন, এটা কঠিন। নামাজ পড়ে ফেলুন, এটা হইল সহজ। আল্লাহ, এই জন্য আমাদের বুজুর্গরা বলেন, গুনাহ থেকে যদি উঠে আসতে হয়, বলেন না, গুনাহ থেকে যদি উঠে আসতে হয়, আল্লাহ, নামাজ পড়ে উঠে আসতে পারবেন না, এলেম দিয়াও আপনি উঠে আসতে পারবেন না, আমল দিয়াও উঠে আসতে পারবেন না, এমনকি তাকওয়া দিয়াও আপনি উঠে আসতে পারবেন না। গুনাহ থেকে উঠে আসতে হইলে লাগে হিম্মত। কন্যা কি লাগে? কি লাগে বলেন না? আরে দূর, এটাও হয়নি। আর কি লাগে বলেন? হিম্মত। কারণ গুনাহ করায় নফস শয়তান আপনার এলেমকে ভয় পায় না, কারণ হে বেটা আরো বড় আলেম। কথা বল না। আপনার আমলকেও ভয় পায় না, কারণ শয়তান আরো বড় আমেল। আপনার তাকওয়াকেও ভয় পায় না, কারণ শয়তান আরো বড় পরহেজগার ছিল। আল্লাহু আকবার। শয়তান একটা জিনিসকে ভয় পায়, সেইটা হইল বিলাইয়ে তো ভয় পাইব না, আপনি যেমনি কইছেন। সেটা কি বলেন না? আরো জোরে বলেন, সেটা কি? আরো জোরে বলেন, সেটা কি? হিম্মত ছাড়া, কঠিন হিম্মত। শয়তান, আপনি যদি কঠিন হিম্মতটা শুধু বুকের মধ্যে ধারণ করেন, আপনি দেখান নাই লাঠি ছোটা কিছুই লন নাই, খালি ভিতরে ভিতরে আপনি যে আইলে একটা চটকনা যে মারবো, দেখুন না, আপনি ভিতরে যদি হিম্মত রাখলেন, আল্লাহু আকবার কাবীরা, এই হিম্মতটা শয়তানের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি করে ফেলে। এটাকে বলা হয়েছে ইসমে আযম। কি বলা হয়েছে? আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। বলেন, আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। এটা ইসমে আযম। আল্লাহু আকবার। এইটাকেই একমাত্র, এই একটা জিনিস যাকে শয়তান ভয় পায়, এটা আপনাকে দেওয়া আছে, আপনার সব মানুষের ভিতরে আছে, এটা সব মানুষের ভিতরে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু ঘুমায়া রাখছে, এটাকে ঘুমলোয়া রাখছে, এটাকে জাগ্রত করতে হবে। বলেন, কি করতে হবে? জাগ্রত করতে হবে। এটার ভিতরে গো ইশক কা মওজুদ হ্যায় হর দিল মে দফিনা,
जो इश्क का मौजूद है हर दिल में दफीना, मिलता नहीं लेकिन कभी वो बेखून पसीना, मिलता नहीं लेकिन कभी वो बेखून पसीना। আল্লাহ পাক বলেন এই হিম্মতটা আমি প্রত্যেকটা মানুষের মনের মধ্যে ঢুকায়া রাখছি। মুশকিল হইল আমরা এটাকে ঘুম পাড়ায়া রাখছি। এইটাকে মেহনত করে যদি আমরা জাগ্রত করতে পারলাম, কোনটাকে বলেন না, কোনটাকে? হিম্মতকে যদি আপনি জাগ্রত করতে পারলেন, তাইলে যেই কোনো গুনাহ থেকে উঠে আসা সম্ভব। আর হিম্মত জাগ্রত করতে পারলেন না, ওয়াজ শুনবেন কিন্তু মোবাইল বন্ধ হবে না, ওয়াজ শুনবেন। চোখের গুনাহ বন্ধ হবে না, ওয়াজ শুনবেন। কানের গুনাহ বন্ধ হবে না, ওয়াজ শুনবেন। মুখের গুনাহ বন্ধ হবে না, ওয়াজ শুনবেন। মনের গুনাহ বন্ধ হবে না। আল্লাহু আকবার। ছোট্ট একটা সিগারেট খাবো না, দেখি পারেন কিনা। মোবাইল 3 দিন ব্যবহার করব না, দেখি পারেন কিনা। সুবহানাল্লাহ। কান্নাকাটি শুরু হয়ে যাবে। সবচেয়ে বড় শাস্তি যে তোরে এত বড় অপরাধ করছ, তোরে শাস্তি দিব, ছোট্ট একটা শাস্তি যে 3 দিনের জন্য মোবাইল অ্যারেস্ট করে ফেললাম। দেখবেন যে তার কান্নাকাটি শুরু হয়ে গেছে। আমরা এরকম হয়ে গেছি। এটার থেকে উঠে আসতে হলে কি লাগবে বলেন না? আরো বলে কি লাগবে? এটা আছে না নাই? কি অবস্থায় আছে? কি করতে হবে? কেমনে জাগ্রত করবেন? এই কৌশলটা পীর মাশায়েখরা যে কাজটা করেন সেটা হলো আপনার ভিতরে সেই অন্তর্নিহিত সম্ভাবনা, আপনার ভিতরে সেই ঘুমন্ত অ্যাটমিক এনার্জি, এইটাকে সক্রিয় করে দেওয়া, আর কিছু না। এইটাকে আমাদের বুজুর্গ হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বেহিম্মত বেঈমান বাহিম্মত বাঈমান, বেহিম্মত বেঈমান বাহিম্মত। হিম্মত আছে ইমানদার, হিম্মত নাই বেঈমান। হিম্মত আছে ইমানদার, হিম্মত নাই বেঈমান। সুবহানাল্লাহ। এজন্য কি লাগবে বলেন না? হিম্মত। এই হিম্মতটাকে জাগ্রত করতে হবে। কেমনে জাগ্রত করবেন? এটা জোরে বলতে হবে যে গুনাহ ছেড়ে দিলাম, গুনাহ ছেড়ে দিলাম, আল্লাহর দিকে ফিরে আসলাম। এই কথাটা আপনাকে খুব শক্তিশালী ভাবে বলতে হবে। আপনি যে মুখ দিয়া কথা বলতেছেন, এটা একটা শক্তি। এইটা আপনি যত বলবেন তত আপনার ভিতরের সেই হিম্মতটাকে সে জাগ্রত করতে থাকবে। এই যে আপনি নারায়ে তাকবীর কইতে আছে, এই যে এটা একটা শব্দ, এটা বাক্য। একজনে বলল নারায়ে তাকবীর, আর অন্যরা আল্লাহু আকবার জোরে আওয়াজ দিল। তো ভিতরের মধ্যে এরকম সাহস চলে আসে এবং এরকম একটা অ্যাটিটিউড চলে আসে যে তলোয়ারটা মারতে আসে আর ঘাড় সফলায়। ঠিক না বেঠিক? এটা যদি সে নারায়ে তাকবীর না কইতো তাহলে কিন্তু এত শক্তি, এখন তো একজনের ভিতরে 100 জনের শক্তি চলে আসে শুধু একটা শব্দ। বলো না, শুধু একটা তো বোঝা গেল শব্দের অ্যাকশন রিঅ্যাকশন আছে কিনা। আপনি আমাদের বুজুর্গ হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যে এক গুনাহ থেকে এই লোক তওবা করতে পারে না, উঠে আসতে পারে না। মোবাইল থেকে উঠে আসার জন্য আরেক মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়ে গেছে, কিংবা ছেলের সাথে সম্পর্ক ইশকে মাজাজি হয়ে গেছে, উঠে আসতে পারতেছে। এরও একটা রোগী, তার ব্যাপারে আপনার চিকিৎসা লাগবে না? ওই বেচারা কইতেছে আমি চিন্তা করবো, আমি ঘুমা, আমার ঘুম নাই, খানা নাই, তার গোসল নাই, আমার সব ব্লক হয়ে গেছে। আমি শুইলো চোখের মধ্যে ওইটা বাজে, ঘুমাইলো এইটাই সব। তাইলে সে তো কথা তো সহি কইতেছে। আপনি আলেমে দ্বীন হিসাবে আপনার জিম্মাদারি হইল তাকে চিকিৎসা করা। তাকে আপনি বকাঝকা করলে তো কোনো লাভ নাই। আবার বকাঝকা করলে সে আরো নষ্ট হয়ে যাবে। তাকে উঠাই আনতে হবে। বলেন না, তাকে কি কেমনে উঠাই আনবে? সারা কোরআন শরীফের তর্জমা তারে শুনাইলে সে উঠতে পারবে না। সারা হাদিস শরীফের তর্জমা যদি তারে আপনি শুনান, সে উঠতে পারবে না। তার ভিতরে গ্রো করতে হবে, সৃষ্টি করতে হবে। কি জিনিস বলেন? হিম্মত। বলেন কি জিনিস? আপনি আমি তাহাজ্জুদ করতাম চাই, মনে চাই, তো উঠতাম পারি না। 6 তাসবিহ 12 তাসবিহ পড়তে চাই, মনে চাই, উঠতাম পারি না। সারা
দুনিয়ার জন্য আল্লাহ পাক আমাকে হেদায়েতের জন্য কবুল করেন, মন তো চায়, কিন্তু আমি তো সেখানে যাইতে পারতেছি না। কেন পারতেছি না? আমার মধ্যে সেই হিম্মত নাই, আমার মধ্যে সেই এই হিম্মতটা যদি আপনি আনতে পারেন, আল্লাহ পাক বলেন তুমি যেখানে হিম্মত নিয়ে দাঁড়াও, তাইলে সামনের রাস্তা আমি তোমাকে লাইন করে দেব। তোমার ডিউটি হলো হিম্মত নিয়ে দাঁড়ানো। কে কে তৈরি ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। ভিতরে কি লাগবে বলেন? কি লাগবে? কি লাগবে? বলেন গুনাহ ছেড়ে দিলাম। কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াজারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা, আমার বান্দা নরনারী, আমি একটা হুকুম তোমাদেরকে শুনাইলাম, দেখা যায় গুনাহ ছেড়ে দাও, দেখা যায় না গুনাহ ছেড়ে দাও। বলেন না, দেখা যায় গুনাহ ছেড়ে দাও, দেখা যায় না গুনাহ ছেড়ে দাও। আচ্ছা, আপনারে আপনার বাবা কিংবা মা ডাক দিল, রে আব্দুল্লাহ কথা শুন, আপনি হাও কইলেন না, নাও কইলেন না, মা বাবা খুশি হইব? তাহলে একটা হা না একটা তো কম লাগবে। আল্লাহ পাক বলেন আমি যখন কোনো কিছুর ব্যাপারে হুকুম দেই, তা হা না একটা কো, পারবো কিংবা পারবো না একটা কও না। তুমি হাও কইলা না, নাও কইলা না, তা আল্লাহ পাক মাইন্ড করণের হক আছে কিনা বলেন? আমি আপনাদেরকে কোরআন শরীফ থেকে ছোট্ট গদ্দুর আয়াত, ওয়াজারু ছেড়ে দাও জাহিরাল ইসমি, দেখা যায় গুনাহ, ও বাতিনা, দেখা যায় না গুনাহ। ও আমার বান্দা বান্দীরা, দেখা যায় গুনাহ ছেড়ে দাও, দেখা যায় না গুনাহ ছেড়ে দাও। এই যে হুকুমটা আল্লাহ পাকের কোরআন শরীফের মধ্যে আছে, এবং আমি আপনাদেরকে উদ্ধৃত করে তরজমাটাও শুনাইয়া দিলাম। এখন আপনার কানে আল্লাহ পাকের হুকুমটা গেল, এই যাওয়ার পরে আপনার একটা রিপ্লাই আমার পাওয়ার দরকার আছে কিনা? যদি রিপ্লাই না দেন, তাহলে আল্লাহ পাক বলবেন যে মিয়া তোমার এই হুকুমটা দিলাম, হাও কইলা না, নাও কইলা না, একটা কিছু করবেন না, ছাড়লাম না, এটা কইবেন? তো কি কইবেন কোন? আল্লাহ আপনি বলছেন কি হইব না হইব জানি না, আমি ছেড়ে দিলাম। বল না, আমি ছেড়ে দিলাম, দেখা যায় গুনাহ ছেড়ে দিলাম, দেখা যায় না গুনাহ ছেড়ে দিলাম। আমাদের বুজুর্গরা তুমি পারবা কি পারবা না এটাও মাথায় রাখতো না। ইয়া বামুরা ইয়া নায়াবাম জুস্তে জুই মিকুনাম, ইয়া বামুরা ইয়া নায়াবাম জুস্তে জুই মিকুনাম, হাসিল আয়াদ ইয়া না আয়াদ আরে জুয়ে মিকুনাম। ওই যে পারি আর না পারি, আল্লাহু আকবার। অন্তত আমাদের বুজুর্গ হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে তুমি পারো আর না পারো, নিয়ত করো, নাম লেখাও, নিয়ত করো, নাম লেখাও, নিয়ত করো, নাম লেখাও। কথা বুঝছেন? এইভাবে নিয়ত করতে করতে, নাম লেখাইতে লেখাইতে, একবার নিয়ত করছো নাম লেখাইছো যাইতে পারো নাই, আবার নিয়ত করছো নাম লেখাইছো যাইতে পারো নাই, তুমি খালি মেহনত করতে থাকো, একবারে না পারিলে দেখো শতবার কন্যা, একবার না একবার আল্লাহ পাক তোমাকে দিয়া পারাইয়া দিবেন। কে কে তো বলেন না, দেখা যায় গুনাহ ছেড়ে দিলাম, দেখা যায় না গুনাহ ছেড়ে দিলাম। আমাদের বুজুর্গ হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন ওই যে হিম্মতটাকে ভিতরে সৃষ্টিকরণের জন্য কিছু ফিজিক্যাল কলা কৌশল আছে। সেটা হলো যে আপনি বসা অবস্থায় জোরে বলবেন, এতে আপনার ভিতরে হিম্মত তৈরি হইতেছে না, তো বসা অবস্থা থেকে বলতে বলতে দাঁড়ায় যাবেন এবং খোলা ময়দানে গিয়ে চিৎকার দিয়ে বলবেন যে মোবাইল ছেড়ে দিলাম, ল্যাংটা ছবি দেখুন ছেড়ে দিলাম। এরকম ভাবে আপনি ময়দানে গিয়ে, কোন জায়গা কোন না, যেখানে কেউ দেখবো না, আপনারা কেউ দেখবে না, কেউ শুনবে না, কেউ জানবে না, কেউ বুঝবে না। যদি ময়দান না পান তাহলে ঘরের জানালা দরজা বন্ধ করেন, বন্ধ করে এরকম ভাবে 2 রাকাত নফল নামাজ, তাওবার নামাজ পড়ে হাত 2টা উঠাইয়া, এটা আমার একটু দেখাইতে পারবেন আপনারা যে মোবাইলের গুনাহ ছেড়ে দিলাম কইতে কইতে দাঁড়ায় যাবেন, পারবেন? দাঁড়ান তো দেখি যে মোবাইলের গুনাহ ছেড়ে দিলাম, মোবাইলের গুনাহ ছেড়ে দিলাম, মোবাইলের গুনাহ ছেড়ে দিলাম। বসেন,
এই যে আপনি বলতেছেন, এই বলাটাই একটা শক্তি, বলাটাই একটা শক্তি। আপনি শুধু বলতে থাকবেন, বলতে থাকবেন, নিয়ত করবেন, নাম দিবেন, এক সময় নিয়ত করা হয়ে গেছে, নামও দেওয়া হয়ে গেছে, এবং আপনি এক চিল্লা চলেও গেছে। সুবহানাল্লাহ। যদি ওই লাইনটায় আপনাকে মোটামুটি একটা টান দেয়, আল্লাহ আল্লাহ হাদিসে পাকের মধ্যে আসছে, এই যে আপনি পারেন না, এরপরেও ময়দানে গিয়ে চিল্লায়, ঘরের ভিতরে এরকম ভাবে চিল্লায়, বলে আল্লাহ আপনি কইছেন ছেড়ে দিতাম, আমি ছেড়ে দিছি, কিন্তু এরপরে আবার কেমনে কেমনে জানি পারি নাই, হইতে পারে। একবার হবে, দুইবার হবে, আল্লাহ পাক বলেন 1000 বার হবে, কথা কন না, 1000 বার হবে, এরপরেও তুমি তোমার এই প্র্যাকটিস ছাড়বা না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। 1000 বার তুমি ফেল করছো, এরপরেও তুমি রাস্তা ছাড়বা না, প্র্যাকটিস ছাড়বা না, বারবার গিয়া কইতে আছে গুনাহ ছেড়ে দিলাম, গুনাহ ছেড়ে দিলাম, গুনাহ ছেড়ে দিলাম। আপনি যে প্র্যাকটিসটা করতে আছেন, এইটার মধ্যে এত বরকত আল্লাহ পাক রাখছেন। আল্লাহ 99টা খুন করছে, কয়টা জানি? 99টা। বুখারী শরীফের রিওয়ায়াত, 99 জন মানুষকে খুন করছে। একজন রাহেব, তখন তার ইসলাম ছিল না, তো একজন তৎকালীন আলেমের কাছে গেল, গিয়া বলল যে আমি 99 মানুষের খুনি, আমার কি এখন তওবার কোনো পথ আছে? ওই লোক শূন্য কয় যে আল্লাহ তুমি তো বড় ডেঞ্জারাস পাবলিক, তোমার জাহান্নাম ছাড়া তো কোনো জায়গা নেই। তো এবারটা 100 পুরে রয়েছে, এবারটা কি 100 পুরে রয়েছে। এরপরে আরেক আলেমের কাছে গেছে, বলে আমি 100 পুরাইছি, এখন আমার কি কোনো ব্যবস্থা আছে বাঁচনের? অবশ্যই আছে। ওই গ্রামের মধ্যে 2 জন আল্লাহওয়ালা মানুষ আছে, জিকির মোরাকাবা করে, তুমি ওইখানে যাও, ওদের সঙ্গে বসে জিকির মোরাকাবায় মশগুল হয়ে যাও, আল্লাহ মাফ করে। তো এই লোক একটা আশার আলো পাইল এবং ওইদিকে রওনা করল। কিছু দূর যাওয়ার পরেই তার হায়াত শেষ। বলেন না, হায়াত কি সে আর হাঁটতে পারে না, সে এখন মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ে এখন সে কোনোই দুইটা এইভাবে কয়বার? 3 বার। কয়বার? কোনোই দিয়ে খালি 3 বার, 3 আঙ্গুল 3 আঙ্গুল করে 9 আঙ্গুল 9 আঙ্গুল গেল। আর ততক্ষণে হায়াত এখন কমপ্লিট। মালাকুল মউত ঘাট চাপে কই যায়, শেষ, মারা গেছে। রু এখন কোন জায়গায় নেওয়া হবে? আপনার গেছে কয়েক কদম, বেশি তো যায়নি। ওই গ্রামটা ধরেন 20 মাইল, আর এই বেড়া আগায় গেছে 1 মাইল। কয় মাইল বাকি আছে? কয় মাইল? 19 মাইল। এখন মউত যখন হয়ে গেল, তো জান্নাত থেকে একদল ফেরেশতা আসছেন যে আমাদের মানুষ মেহমান, আমরা নিতে আসছি। জাহান্নাম থেকেও একদল আসছে, আমাদের লোক নিতে আসছে। এখন 2 গ্রুপ এখানে আইসা হাজির। এখন জান্নাতীরা কয় যে তওবার জন্য যাইতেছে পাবলিক আমাদের, আর জাহান্নামের ফেরেশতারা কইতেছে বেড়া 100 মানুষের খুনি, পাবলিক কাদের? আমাদের। এখন 2 পক্ষ কোন দিকে যাবে? কিতাবের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেন যে 2 পক্ষ ফেরেশতা যখন দাঁড়ায় গেল, তো আল্লাহ পাক বললেন যে ঝগড়া করবা না, মাপো। বলেন না, এটা কি? মাপো। যদি 50 ওভার, বল না 50 ওভার, তাইলে জান্নাতি। আর যদি 50 বিলো, মানে 50 অর্থাৎ আধা আদির বেশি হইল, তাইলে জান্নাত, আধা আদির কম হইলে ফয়সালা শুনে গেছে। তো এখন উভয় দল ফেরেশতা, এরা এখন মাপনের জন্য আমিন আনা হইল। আরেক দল ফেরেশতা জান্নাত থেকে বা যেখান থেকে আমিন গ্রুপ চলে আসছে, এরা মাপতেছে, শিকল ফালাইতেছে। শিকল ফালাইয়া দেখলো যে এই ভদ্রলোক 50 হইয়া আরো একটু বেশি। বলেন না, 50 হইয়া কি? এখন জাহান্নামের ফেরেশতারা কয় না 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 না, এটা 1 মাইলে না আসছে। কয় মাইল? 1 মাইল। এটা 20 মাইলের মধ্যে 1 মাইল আসলে এটা কি 50 হইয়া আর একটু বেশি হয়নি? এটা তো অন্তত 10 মাইল তো হইতে হবে, তাহলে না এটা 50 হবে।
এটাও তোমাদের মাপ ঠিক হয় নাই, আবার আবার মাপলো, অর্ধেক হয়ে আর একটু, তো মানি না, আবার মাপো, আবার মাপলো, কয়বার এলো? তিনবারের পরেও দেখতে আসে অর্ধেক হইয়া আর একটু, অর্ধেক হইয়া কি তো আপিল কয়বার করণ যায়? একবার করণ যায়, আগে তো দুইবার করছে আপিল, এখন তো মানন লাগেই। কিন্তু জাহান্নামের ফেরেশতারা কয় যে না, এটা মানতে পারে না, এটা একটা সম্পূর্ণ গাঁজাখড়ি মাপ হইতে আছে। কোনটা সম্পূর্ণ কি? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওই যে আমার বান্দা লাস্টে যে একটা তিনটা টান দিছিল, এরপরে আবার এই তিনটা টান আমার কাছে বড় পছন্দ লাগছে। আমি এই তিন টানে তাকে 53 নিয়ে আসি। এটাকে বলা হয় তাইয়ে জামান তাইয়ে মাকান। আল্লাহ পাক কখনো কখনো তার কুদরতে জমিনকে সংকোচিত করে দেয়, আবার কখনো কখনো জমিনকে সম্প্রসারিত করে দেয়। আমাদের বুজুর্গ হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি বাজার, অর্থাৎ ইংরেজদের সঙ্গে যুদ্ধ হইল, শামেলির যুদ্ধ। এরপর ওনারা পরাজিত হইলেন। হযরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি হিজরত করে মক্কা শরীফ, হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি অ্যারেস্টেড, আর হযরত নানতবী 3 দিনের জন্য পলাতক। ঘটনা আপনারা জানেন। 3 দিন পরে উনি বেরিয়ে গেছেন। কয় যে 3 দিন এরকম আত্মগোপন করার সুন্নত আল্লাহর হাবিব থেকে আছে। অনেক ইচ্ছা ছিল এই সুন্নতটা, কোনো উপায় নেই, জিন্দিগির মধ্যে একবারের জন্য হইলেও চলে আসে। তা আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, 3 দিন পলায় আসিল। 3 দিন শেষ, এখন কাসেম নিজেকে আল্লাহর হাওয়ালা করে বেরিয়ে আসছেন, বাজারে গেছেন। বাজারে যাওয়ার পরে সবাই বলছে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আপনি করলেনটা কি? এটা আপনি আসলেন কেন? ওরা আপনাকে খুঁজতেছে। তো কয় আমি তো আল্লাহর হাওয়ালা করে গেছি, 3 দিনের সুন্নত আদায় হয়ে গেছে, এখন আর আমি থাকবো না। বাজারের থেকে বাড়িতে আসতে না আসতে পেছন থেকে ইংরেজ বাহিনী এসে হাজির। তো উনি উঠানের মধ্যে, বলেন না উনি কই? উঠান ছিলেন, উঠানে খাড়া। ওই বাহিনীও ওনার সামনে জিজ্ঞেস করছে, কাসেম কাহা হ্যাঁ? তো হযরত বললেন যে আবি তো, উনি একটু সরে গেছেন, সরে গিয়া বললেন আবি তো ইহা থা, আবি তো। এরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন হয়তো ঘরে গেছে। এরা সব মুড়মুড় করে ঘরে ঢুকে গেছে। হযরত পেছন থেকে চলে গেছেন। এরা অনেকক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে হযরতকে তালাশ করলো, পাইলো না। বেরিয়ে আসলো ঘন্টাখানিক পরে কিংবা আধা ঘন্টা পরে বেরিয়ে আসলো। আয়সা পোলাপাইন পাইলো সামনে, জিজ্ঞেস করলো যে ভাই কাসেম কাহা रहता है? तो पोलापाइने पुलिस के भटकाया कहते हैं कि तुम कासिम के साथ यहाँ खड़े रहे थे, उनसे बातें भी किया हो, फिर हमें पूछते हो कि कासिम कहाँ रहता है, कहाँ रहता है? একটু আগে কাসেমের লগে দাঁড়ায়া দাঁড়ায়া কথা কইলা, আর এখন আমাদেরকে জিজ্ঞাসা করতে আসো কাসেম কাহা রাহতা হে, কাহা রাহতা। যারা বললো যে ওই লোক কি কাসেম ছিল, বলে ওই লোক তো কাসেম ছিল। নিয়ে আসো। ওরা বুঝছে তো আমাদেরকে এখানে মধ্যে ফালাইয়া দিয়ে উনি চলে গেছে। পেছনে ওরা মোটর গাড়ি ছাড়ে। হযরত মানে লম্বা লম্বা কাক দিয়া হাঁটতে যাইতে। মোটর গাড়ি তখন তো আর অত গাড়িও অত বড় ছিল না। মোটর গাড়ি ওনার পিছনে পিছনে চলতে আসে, কিন্তু ওনাকে ছুঁইতেই পারে না, দেখে কিন্তু ছুঁইতে পারে না। এটাকে বলা হয় তাইয়ে মাকান, তাইয়ে মাকান। আরো অনেক কাহিনী আছে। আল্লাহ পাক জমিনকে সংকুচিত করে দেন। সুবহানাল্লাহ। তো ফেলে উনি এত বড় আল্লাহ ওয়ালা, কারামত ওয়ালা, আল্লাহ ওয়ালা, তো উনি মিছা কথা কইলেন? মিথ্যা বলেননি। কারণ হলো ওইটাও একটা সুন্নত ছিল। বলেন ওইটাও একটা কি সুন্নত ছিল? কারণ আল্লাহর হাবিব হিজরতের ঘটনায় 3 দিন গারে সোর, মক্কা শরীফ যারা গেছেন ইনারা দেখেন, অনেকেই দেখছেন, গারে সোর 3 দিন ছিলেন। গারে সোরে 3 দিনের পরে আল্লাহর হাবিব যখন মদিনা মুনাওয়ারায় রওনা করলেন, তখন হযরত আবু বকর সিদ্দিক সঙ্গে আছেন। আবু বকর সিদ্দিক, লোকেরা হযরত আবু বকরকে চিনত, কারণ উনি বিজনেসম্যান, ওনাকে চিনত। আল্লাহর রাসূলকে এতটা চিনত।
তো যেখানে যায় সবাই সালাম কালাম, আসসালামু আলাইকুম। ভাই আবু বকর কই যাইতেছেন? বলে সামনে। বলে আপনার সঙ্গে ইনি কে? রাজুলুন ইয়াহদিনি সাবিলা। বলেন না, রাজুলুন, যে এমন ব্যক্তি যিনি আমাকে রাস্তা দেখান। বলেন না, যিনি আমাকে কি তেরা মনে করছে পার্বত্য এলাকায় আবু বকর বিজনেসম্যান ওট লইয়া যাইতে আছে, রাস্তাঘাট চিনাইয়া নেওয়ানোর জন্য গাইড। বলেন না, কি লাগে? গাইড লাগে। এই গাইড বুঝি উনি। আর আবু বকর কইছেন যে এই রাস্তাঘাট, পাহাড় পর্বতের রাস্তাঘাট চেনানোর জন্য আমি এই গাইড লই নাই, আমি তো জান্নাতে যাওয়ানোর জন্য এই গাইড তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ওই মানে আমি মাপতে আছে, দেখা যায় 50 ওভার। না 50 তো মানি না। আল্লাহ পাক বলেন যে আমি ওই যে তিনটা কি জানি দেখান না, তিনটা এরকম ভাবে যে কোনই দিয়া যে আগাইলো, এটাই কইতে আছে তুমি পারো আর না পারো, তুমি তো কোনই দিয়ে আগাও না, তুমি একটু হিম্মত করো, তুমি একটু মেহনত করো। আপনি যদি খালি আপনি একটু মেহনত করলেন তো আপনার এই চুল ধরে আল্লাহ পাক এক টানে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, আরশ, কুরসি, আলমে খালক, আলমে মিসাল, আলমে আমর, দায়রায়ে ইমকান, জিলাল, হিজাব, সিফাত, আসমাউল হুসনা, ওয়ারাউল ওয়ারা, সুম্মা ওয়ারাউল ওয়ারা, সুম্মা ওয়ারাউল ওয়ারা পর্যন্ত টান দিয়ে নিয়ে আপনাকে একটা হিম্মত লাগবে। বলেন না, কি লাগবে? এই হিম্মতটা যখন আসবে এবং এইটা আপনার জিম্মাদারি হলো হিম্মত। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হিম্মত ওয়ালা তওবা করতে পারে, হিম্মত বিহীন তওবা করতে পারে না। জিগার মুরাদাবাদী। বলেন না, জিগার মুরাদাবাদী। হিন্দুস্তানের মানুষ জিগার মুরাদাবাদী, কবি, শায়ের। মদের উপরে এই জিন্দেগি, 2টা বোতল 2 বগলের তলে। জিজ্ঞাসা করে জিগার ये क्या चीज है? तो जवाब दे ये मेरा जान है, ये मेरा जान है। এটা আছে তো জিগার জিন্দা, নেই তো জিগার মুর্দা। এরকম হয়ে গেছে, বয়স হয়ে গেছে। এক পর্যায়ে হযরত খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি, খলিফা হযরত খান, দেখা হইলো, হাতে ধরলেন, বলে জিগার আর কতদিন? একটা কথাই জিগারের মন পর্যন্ত চলে গেছে। কয় না, ছেড়ে দিলাম। তবে চলো, হযরত থানবীর এখানে নিয়ে আসছে। হযরত থানবীর এখানে হযরত জিগার মদ ছাড়া কিচ্ছু বুঝলেন না, এটা তওবা। হযরত তওবার বাক্য পড়াইলেন, তারপরে বললেন যে জিগার মদ ছাড়তে হবে। বলেন না, জিগার মদ ছাড়তে হবে, জিগার মদ ছাড়তে হবে। তো জিগার বললো ছেড়ে দিলাম। বলেন না, জিগার বললো কি? ছেড়ে দিলাম। দেখান না, জিগার কি বললো? ছেড়ে দিলাম। হযরত কি বলছেন? ছাড়তে হবে। উনি কি বললেন? ছেড়ে দিলাম। মুসলমান, এটা হিম্মত। হযরত তখন চিন্তা করছে, ইন্না লিল্লাহ, আমিও কইলাম এই তো মেনে নিলেন। অথচ মদের ব্যাপারে খুদ শরীয়তের মধ্যে 3টা পর্যায় আনা হয়েছে। এক চোটে কিন্তু মদকে আপনার নিষেধ করা হয়নি, এটাকে ক্রমে ক্রমে ক্রমে, কারণ এটা মানুষের জীবনের সঙ্গে মিশে যায়। আর হঠাৎ করে এটা ছেড়ে দিলে সে চলতে পারবে না, অসুস্থ হয়ে পড়ে। তো হযরত বললেন যে আমিও কইলাম, সেও এটাকে এভাবে নিয়ে নিল। আল্লাহ আল্লাহ হেফাজত করো, আল্লাহ হেফাজত করো। হযরত খুব কাঁদতে। আমাদের বুজুর্গরা এগুলো ওনাদের খুশুসি আমল। তো জিগার তো তওবা করলো, মদও ছাড়লো, বাড়িতে আসলো। 3 দিন যাইতে না যাইতে জিগার এখন শয্যাশায়ী। জিগার এখন কি শয্যাশায়ী। ডাক্তার আসছে, দেখতেছে, বোর্ড বসছে, বোর্ডের রায় হইলো যে জিগারকে এনি হাও মদ পান করতে হবে, নতুবা তাকে বাঁচানো। জিগার বললো যে নোম, আমি তওবা করছি। আমি কি করছি? ডাক্তাররা দেখলো যে জিগারকে তো কোন রকম রাজি করানো যায় না। তখন জিগারের ছিল 3 মেয়ে, মেয়েদেরকে ডাকছে, তো তোমরা যদি পারো তোমাদের বাবাকে রাজি করো। এরা বাবারে খুব কইলো টইলো, ডাক্তাররাও আছে। তো জিগার উঠে বসছে,
বললো যে আচ্ছা আমাকে প্রথম বলো যে আমি মদ যদি এখন খাই তাইলে কি হবে, আর না খাই তাইলে কি হবে। ডাক্তাররা বললো যে আপনি যদি এখন মদ খান তাইলে আরো অন্তত 3 বছর আপনি বাঁচবেন, আর বললো যদি না খাই, না খাইলে আপনি বড় জোর 3 দিন, না বড় জোর 3 দিন। তো জিগার ঠিক আছে, মদ খাইয়া 3 বছর বাচ্চা থাকনের চেয়ে না খাইয়া 3 দিনের মাথায় তওবাকে রক্ষা করণার্থে 3 দিনের মাথায় জিগার মৃত্যুকে আলিঙ্গন করার জন্য তৈয়ার। কোন ক্রমেই তাকে সম্মত করা গেল। এরপরে একদিন গেল, 2 দিন গেল, 3য় দিন আসরের নামাজের পরে জিগার বলল যে আলমিরাতে সুন্দর জামা আছে, পাজামা আছে, গেঞ্জি আছে, জুতা আছে, মোজা আছে, রুমি টুপিও আছে, পানি গরম করো, আমি নিজের গোসল নিজে করব। তো পানি গরম করা হইলো, উনি গোসল করলেন, এরপরে সব লাগাই এরকম চেয়ারের মধ্যে খুব ভদ্র ভাবে বসলেন। হ্যাঁ, আসরের পরে আসর গড়াইয়া মাগরিব, কারণ 3 দিনের মাথায় তো মালাকুল মউত আসনের কথা। আসর গড়াইয়া মাগরিব গেল, আজরাইল কিন্তু আসে নাই। মাগরিবের পরে জিগার কান্না করতে শুরু করছে। আজরাইল যেহেতু আসে নাই, সেহেতু বুঝা যায় অঙ্কের হিসাব আমার তওবা আল্লাহ পাকের কাছে কবুল হয়নি। দৌড়ায়া গেলেন হযরত থানভী আলাইহির রহমার কাছে যে হযরত আমার তওবা তো কবুল হয়নি। হযরত বললেন যে সে কিভাবে তুমি বুঝলা যে তোমার তওবা কবুল হয়নি? বলে যদি আমার তওবা কবুল হইতো তা আজকে মাগরিবের পরে আমার মরে যাওয়ার কথা ছিল অঙ্কের হিসাবে। हजरत शुद्ध हल्का करे बोलन जे तुम्हारे पीछे कोई फकीर भी दुआ कर रहा है, कोई फकीर भी दुआ कर रहा है। हजरत बुझाया समझाया दिलेन, जिगार फिरे आसलो। हजरत बुझाइलेन जे किछु थेके किछु हय ना, जा किछु करा हय कार हुकुम, कार हुकुम। আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? রোগ ব্যাধির ক্ষমতা নাই, ক্ষমতা কার? दुनियार कोनो किसी क्षमता नहीं, क्षमता कार? करने वाला जात अल्लाह। हजरत को यकीन कराए जिगार फिरे আসনের পরে জিগার সুস্থ হইলেন এবং আরো 30 বছর জিন্দা ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ মোবাইল ছেড়ে দিলাম, বলেন না মোবাইল, মোবাইল, মোবাইল। চোখের জেনা, কানের জেনা, মুখের জেনা, মনের জেনা। হিম্মত, আপনার এই হিম্মতটা যখন নিতে পারেন, শুনেন একটা কথা বলি, আল্লাহ পাক কারে বেশি মহব্বত? এই একজন, 2 জন ধরেন, একজন উনি কোনো গুনাহ হইতে দেন না, ইনিও একজন। আরেকজন আছে যে খুব চেষ্টা করে যে হুজুর গুনাহ করব না, কিন্তু এরপরে এমন পেসপুস লাগিয়া যায়, হয়ে গেছে গুনাহ। কথা কন না, কি হয়ে গেছে গুনাহ? আমি খুব প্রস্তুত ছিলাম, কিন্তু এরপরও নিজেকে রক্ষা করতে পারি। কয় রকম হইল মানুষ? 2 রকম। প্রশ্ন হইল এই 2 মানুষের মধ্যে কার উপরে আল্লাহ পাকের রহমতের নজর বেশি? গুনাহ না করেননার উপরে নজর বেশি না গুনাহ করেননার উপরে নজর বেশি? আল্লাহু আকবার কবীরা। এই ছাত্র 2 জন, এরা মাদ্রাসা তালেবে ইলম মিছিল দিকে পড়ে। তো রাস্তা লজিং বাড়ি থেকে একই সঙ্গে যাইতেছে, রাস্তার মধ্যে ইখতিলাফ হয়ে গেছে। বলেন না কি হয়ে গেছে? একজনে কইতে আছে গুনাহ করে না, ইনার উপরে নজর বেশি। আর একজন কইতে আছে গুনাহ হইয়া যায়, বারবার গুনাহ করে, তওবা করে, আমগো মতন না, গুনাহ করে তওবা করে, গুনাহ করে তওবা করে, গুনাহ করে না, গুনাহ হইটা যায়, তওবা করে, গুনাহ হইটা যায়, তওবা করে। মুমিন বান্দা স্বেচ্ছায় পরিকল্পনা নিয়ে গুনাহ করতে পারে না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এখন 2 জনের 2 মত। এর রায় কে দিবে? মাদ্রাসা তো অনেক দূরে, রাস্তা দিয়া যাইতে আছে কাপড় ব্যাপারী, কে যাইতে আছে কাপড় গিয়া। এটা আপনারা ভালো বুঝবেন, এখানেও কাপড় বানায়, লুঙ্গি বানায়। হ্যাঁ,
দোয়ার এলাকা লুঙ্গি বানায় না, গামছা বানায়, তাঁতের মধ্যে বানায়, বাজারের দিন হাটে নিয়ে যায়। কথা বল না, আসেনি সিস্টেম নেয় কেমনে? আজকাল না গাড়ি টাড়ি হয়েছে, আগে যুগ যুগ থেকে মাথার মধ্যে বিরাট আপনার একটা বস্তা হইতো, এটা মাথায় দিয়ে বাজারে যায়। এদের পোশাকও ভিন্ন ছিল। এই কাপড়িয়া যাইতে আসে বাজারে, আর দুই ছাত্র একতলাপ করে বসে আছে রাস্তায়, দেখা হয়েছে এই কাপড় গেল। তো কাপড়িয়ারে কয় যে আমরা তো মাদ্রাসায় যাইতে আরো অনেক দেরি হবে, হুজুরও নাই, তা আপনি রায়টা দেন, মানে কে সঠিক? উনি কইতে আছে গুনাহ করে না, তার উপরে আল্লাহ পাকের রহমতের নজর বেশি। ইনি কইতে আছে গুনাহ হইয়া যায়, তওবা করে, তার উপরে আল্লাহ পাকের নজর বেশি। এখন আমাদের মধ্যে কে সহি কে গলত, আপনি রায় দেন। কাপড়িয়া কইতে আছে আমি আলেম। আমি কি না কমিয়া সাহেব আপনার কাছে ফতুয়া চাইছি, আপনি আপনার মতন কর না। ফতুয়া তো আমরা মাদ্রাসায় গেলে পাবোই, আপনি আপনার মতন বলেন। তাহলে গাঠিটা নামাও, তাহলে কি গাঠিটা দুইজনে মিলে গাঠিটা নামায়, নামানোর পর আবার কও আমি একটু শুনি। তো শুনি কয় যে আমার একজন কইতে আছে আমার রায় হইল গুনাহ করে না, নিষ্পাপ থাকে, সেই তো তার দিকে তো আল্লাহ পাকের নজর বেশি, রহমতের নজর বেশি। আরেকজনে কইতে আছে না, গুনাহ ঘটতে যায়, তওবা করে, এই বান্দার দিকে আল্লাহ পাকের রহমতের নজর বেশি। তো কাপড়িয়া চোখ বন্ধ করে কইতে আছে ফতুয়া তোমরা মাছার থেকে নিও, আমি আমার কথাটা কই। আমার কথাটা কই, দেখো আমি কাপড় বানাই, মাক্কু মারি, কন্যা কাপড় বানাই, খট করে আমারে, আমার আছে না ঠিক মতন? তো আমার নজর থাকে সুতাগুলোর উপরে, আর ওই সুতাটার উপরে আমার নজর বারবার গিয়া পড়ে যেই সুতাটা একবার ছিঁড়ে গেছে। যেই সুতাটা ছিঁড়ে নাই ওইটা তো আসেই বালা, এদিকে নজর নাই। আর নজর বারবার গিয়া পড়ে যেটা একবার ছিঁড়ছে এটা আবার ছিঁড়ল কিনা। তো এই যে কাপড়কে বুঝাইয়া দিল যে নজর, রহমতের নজরটা। আপনার ছেলে একজন তো বাবা লেখাপড়া করে, কোনো ডিস্টার্ব নেই, আর একটা খালি দুষ্টামি। তো হুজুর দুই ছেলে তো ভালোই লেখাপড়া করে, এদের লইয়া আমার কোনো দুশ্চিন্তা নাই। ওই ছোটটা এটা একটু পাজি, বললে এটা কি আমার দিন রাত তারে লইয়ে শুধু চিন্তা, ঠিক না ভাই? ঠিক। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। তো বলেন না গুনাহ ছেড়ে দিলাম, আরে এটা জোরে কইতে হবে তো, গুনাহ ছেড়ে দিলাম। আপনাদের মতন আপনারা কোন, আমি আর মুশকিল করাবো না। বলেন গুনাহ, আবার বলেন, আবার বলেন। এরপরে আল্লাহর কথা, আল্লাহ আমারটা তো আমি করলাম, এবার আপনারটা আপনি করেন। কথা কন না, আরে আল্লাহর লগেও কথা কম লাগে। হাসরের ময়দানে গিয়া সোজা খাড়ায় আগে আমি ছাড়ছিলাম, আপনি আমারে হেল্প করেন নাই। কথা কন না, আমি কি মন থেকে আমি ছাড়ছিলাম, কিন্তু আপনি আমাকে হেল্প, তাই হে বেড়া জবাব, হে বেড়া দেখ আমার। কথা কন না, হে বেড়া জবাব, হে বেড়া দেখ। সুবহানাল্লাহ, মুমিন বান্দা আল্লাহ পাকের সঙ্গে এরকম মুমিন বান্দাও আছে যে যারা আল্লাহর সামনে কিয়ামতের দিন বেরেস্তানি শুরু করবে এবং আল্লাহ পাক খালি হাসবেন, যে দেখছো আমার হাবিবের উম্মত কোরআন পাইয়া পাওয়ার কি খাড়াইতে আছে। সুবহানাল্লাহ, অনেক ঘটনা আছে। এবং ফেরেশতাদেরকে এই যে এদের কথাই কইছিলাম যে তোমরা চিনো না যে আমি আমার হাবিবকে সেন্টার বানাইয়া কি পাবলিক জমিনের মধ্যে আনতে চাইতেছি, এটা তোমরা এখনো টের পাও নাই। সুবহানাল্লাহ, ফেরেশতাকে আটকায়া দেয়, এরকম লোকও আছে। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, গুনাহ থেকে, গুনাহ তওবার মুহতাজ দুনিয়ার সব মানুষ, কেউই তওবার ঊর্ধ্বে নয়। বলেন কেউ তওবার ঊর্ধ্বে নয়, বলেন কেউ তওবার ঊর্ধ্বে নয়, কেউই তওবার ঊর্ধ্বে নয়। তওবার মুহতাজ আমি, আপনি, দুনিয়ার সকল ওলি গাউস কুতুব যত বলেন সবাই তওবার মুহতাজ। দলিল
আল্লাহর হাবিবের ইন্তেকালের আগে সর্বশেষ হুকুম আল্লাহ পাকের তরফ থেকে যেটা আসছে সেটা হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। সর্বশেষ এই 23 বছর পর্যন্ত মেহনত করলেন সারা দুনিয়ার মানুষের পিছনে। আল্লাহর হাবিবের মতন লোক যার ব্যাপারে আমাদের আকীদা সকল পয়গম্বর নিষ্পাপ, বলে না সকল পয়গম্বর নিষ্পাপ। এই নিষ্পাপ পয়গম্বর যিনি নিষ্পাপদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শেষ কথা কইতে আছেন তওবা করো। কি কইতে আছেন? তওবা করো। জি বাবা, বুঝা গেল উনিও তওবার আওতায়, উনিও কি তওবার আওতায়। আর আল্লাহর হাবিব নিজেও বলেন আমি দৈনিক 100 বারের বেশি তওবা করি। বুঝতে গেল আমার এক মুসল্লি আছিল, বড় পেত্তমিজ মুসল্লি, সুবহানাল্লাহ। এতে পুরান আমলের শিক্ষিত। আমি ওনারে পাইছি আমি যখন জওয়ান, উনি তখন বুড়া। আমি যখন জওয়ান, উনি তখন কি পোস্টমাস্টার ছিল, সে পুরান আমলে। আমি ওনারে কইলাম যে চলেন মসজিদের দিকে যাই। উনি আমি নামাজ পড়ি না, বাংলা কথা, আমি নামাজ নামাজ পড়েন না? আপনি আমি নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ি না। ঠিক আজব পাবলিক। আমি কেন পড়েন না? আমি কি চুরি করি? আমি গুনাহ করি? যারা এরকম দিনে রাইতে অন্যায় করে এরা নামাজ পড়বো, আমি কি লেগে? কারণ আপনি দেখেন না সব নামাজের পরে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ এইতে আকাম করে আছে। আর এই পাবলিক রে কেমনে বুঝাইব? আল্লাহ এই মনে করে মাফ করে দেওয়ানোর অর্থ হলো যে আমি অপরাধ করছি, অপরাধ করে আমি আসছি, আমারে মাফ করে দেন। তো এরে বুঝতে হবে যে তওবার ঊর্ধ্বে কেউ নয়। বলেন তওবার ঊর্ধ্বে কেউ নয়। জোরে কর না, তওবার ঊর্ধ্বে কেউ নয়। যখন তওবা সকলকেই তওবা করতে হয়, সকলকেই তওবা করতে হয়। তাইলে আমরা যে 20 জন আসলেই তওবা করন লাগে, এরা মোটামুটি দিকে গেলাম। কারণ সবাই যখন করণ লাগে তো আমারও করণ লাগে, এটা আমার আর হেডেক থাকলো না। সবাই তো তওবার না। কেমনে? আল্লাহু আকবার কাবীরা। তওবা কাকে বলে? তওবা বলা হয় প্রত্যেক নিচু অবস্থান থেকে প্রত্যেক উপরের অবস্থানে চলে যাওয়ার নাম তওবা। না নিচের সিঁড়ি থেকে উপরের সিঁড়িতে উঠন, না নিচের সিঁড়ি থেকে উপরের সিঁড়িতে উঠনের নাম হইল তওবা। আল্লাহ পর্যন্ত যাইতে হইলে কোটি কোটি সিঁড়ি ইনফিনিটি, কোটি কোটি সিঁড়ি ইনফিনিটি। আল্লাহু আকবার। এই সিঁড়িগুলো প্রথম সিঁড়ির নাম হইল কুফুর। কন্যা কি? কুফুর থেকে বলে কুফুর ছাড়লাম, ইমানে ঢুকলাম। দ্বিতীয় নম্বর হইল এটা শিরক, শিরক ছাড়লাম, ইখলাস ধরলাম। 3 নম্বর সিঁড়ি এটা হইলো কবিরা গুনাহ, কবিরা গুনাহ ছাড়লাম, নেক আমল ধরলাম। 4 নম্বর হইলো সগীরা গুনাহ, সগীরা গুনাহ ছাড়লাম, নফল নামাজ ধরলাম। 5 নম্বর হইলো খেলাফে সুন্নত, খেলাফে সুন্নত ছাড়লাম, সুন্নত ধরলাম। 6 নম্বর হইলো খেলাফে আদব, খেলাফে আদব ছাড়লাম, আদব ধরলাম। 7 নম্বর হইলো খেলাফে ইনসানিয়ত, খেলাফে ইনসানিয়ত ছাড়লাম, ইনসানিয়ত ধরলাম। কয়টা বলছেন? 7টা। তা আপনি কয় সিঁড়ি উঠছেন? 7টা। কয় সিঁড়ি উঠছেন? আল্লাহ পর্যন্ত যাইতে হইলে ইনফিনিটি, কোটি কোটি সিঁড়ি। না কোটি কোটি সিঁড়ি। আপনি কোটি কোটি সিঁড়ি কি অতিক্রম করে ফেলছেন? নো, আপনি তো কয়টা? 5 আর 2 কয়টা? রয়েছে কয়টা? কোটি কোটি। এজন্য আল্লাহর হাবিব বলেন যে আমি রোজানা 100 সিঁড়ি ভাঙি। না আমি রোজানা কি 100 সিঁড়ি ভাঙনের পরও আমি দেখছি ইনফিনিটি, এটা শেষ হওয়ার মতো নয়। আল্লাহ মাস্টার সাহেব বুঝছেনি তওবা কারে কয়? আল্লাহর হাবিবের এই তওবা তো সেই তওবা না। বাকি তোমার যারা কুফরি করে এটাও সেই গ্রুপের মধ্যে, এটাও কি সেই
গ্রুপের মধ্যে। সে কেউ তো তওবা করে কুফরি থেকে, কেউ তওবা করে শিরক থেকে, কেউ তওবা করে কবিরা গুনাহ থেকে, কেউ তওবা করে সগীরা গুনাহ থেকে, কেউ তওবা করে খেলাফে আদব থেকে, কেউ তওবা করে খেলাফে ইনসানিয়ত থেকে। এরপরে আছে খেলাফে আপনার আওলা, খেলাফে আরো আছে খেলাফে আদনা। আল্লাহু আকবার। প্রত্যেক নিচেওয়ালা যতক্ষণ নিচে আছে ততক্ষণ তো মনে করে যে আমি তো অনেক উপরে উঠলাম, উপরের দিকে তাকায় দেখে সিঁড়ি আরো রয়ে গেছে, আবার টক্কা দিয়ে উঠে কয় যে এত উপরে, কয় যে 2 সিঁড়ির মধ্যে বেশ কম। নিচের সিঁড়িটার নাম হইল জমিন, আর উপরের সিঁড়িটার নাম হইল আসমান। এই যে উঠতে আছে এটি সবে তওবা, এটি সবে কি ওই তওবার হুকুম যে পয়গম্বর আপনি যত পারেন উঠেন, যত পারেন উঠেন, যত পারেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এর জন্য গুনাহ হন লাগবে না। যাতে বুঝছে মনে হচ্ছে যে গুনাহ করছে এর লাগি আপনি মাপ চাইতে করতে আছে, না বুঝলে যা হয়। ইনশাআল্লাহ মোবাইলের গুনাহ বলেন না, আরে জোরে না করলে তো হবে না, শয়তান তো ভয় পাবে না। মোবাইলের গুনাহ, মোবাইলের গুনাহ, মোবাইলের গুনাহ। আল্লাহ পাক বলেন ওয়াইদু মাসতাতাতুম মিন কুওয়াতিন তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইর। তুমি তোমার আত্মশক্তিকে এমন বলিষ্ঠ বানাও যেন তোমার নামটা শুনলে তার কলিজার মধ্যে কম্পন শুরু। কাম করণ লাগে না, শুধু আপনি আল্লাহ হিম্মত চাই। এটাই ঈমান, এটার নাম হলো ইয়াকিন, এটাই হলো ঈমান, এটার নাম হলো ইয়াকিন। এটার সঙ্গে দুনিয়ার কেউ পারে না রে ভাই, কেউ পারে না, শয়তানে পারতেছে না। আপনার খাওয়ান লাগে, শয়তানের খাওয়ান লাগে না। আপনার ঘুমান লাগে, শয়তানের ঘুমান লাগে না। আপনার বিশ্রাম লাগে, শয়তানের বিশ্রাম লাগে না। আপনার চাকরিকরণ লাগে, শয়তানের চাকরিকরণ লাগে না। আপনার রোগ ব্যাধি আছে, শয়তানের রোগ ব্যাধি নাই। আপনি শয়তানকে দেখেন না, শয়তান আপনাকে দেখে। আপনি শয়তানের ভিতরে ঢুকতে পারেন না, শয়তান আপনার ভিতরে ঢুকতে পারে। আপনি যে কোনো টাইম মারা যাইবেন, শয়তান কিয়ামতের আগে মারা যাইবে না। শক্তি কার বেশি? কার বেশি? আপনি এবং শয়তানের শক্তি যদি ওজন করা হয় তাহলে পিঁপড়ার সঙ্গে হাতির লড়াই না। কার সাথে কার লড়াই? পিঁপড়ার সাথে হাতির লড়াই। আপনি একটা পিঁপড়া আর শয়তান হলো একটা হাতি। আল্লাহ পাক বলেন যে তুমি পিঁপড়া, লড়াই করতে হবে হাতির সঙ্গে। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। তুমি পিঁপড়া, লড়াই করতে হবে কার সঙ্গে বলেন? হাতির সঙ্গে। পিঁপড়া লড়াই করতে হবে কার সঙ্গে? হাতির সঙ্গে। কেমনে সম্ভব? সম্ভব হইল ইসমে আজম। না, সম্ভব হইল ইসমে আজমটা হইল, ইসমে আজমটা হইল, ইসমে আজমটা হইল জাগ্রত করবেন তো ইনশাআল্লাহ। তাইলে দেখবেন আল্লাহু আকবার। আপনি যত তওবা করবেন আপনার উপরে তত রহমত ঢালা হবে, যত তওবা করবেন তত রহমত ঢালা হবে। হাদিসে পাকের মধ্যে আজব কথা আসছে। শয়তান না চোরায়, মাঝে মাঝে আপনারে দিয়ে আমারে দিয়ে আকাম করায়। আকাম তো করণের পরে সে খুব হরাইছে। ইতার হুজুরে ইমাম সাহেবের বড়াবড়ি পেছে ফালায়া কাম করায়া ছাড়ছি, কাম করায়া ছাড়ছি। কিন্তু ইমাম সাহেব তওবার পরে এমন কান্দা দিল, আর দৈনিকে এটা লইয়া কান্দে। আল্লাহ এখানে কথা কয় না, কবুল করণের পরও কথা কয়। কথা কইলে তো কান্দা বন্ধ হয়ে যাবে। কথা কন না, কথা কইলে কি কান্দা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফাজাইলে আমলের মধ্যে আসছে বাবা দাদা হজ করে 70 বার হজ। এটা 70তম, এটা কয় নম্বর কন্যা? 70 নম্বর হজে যাইতে আছে নাতিরে লইয়া। তো নাতি আর বাবা দুইজনে ইহরাম বাঁধতে আছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক
দাদা যখন ইহরাম বান্দা লাব্বাইক পড়তে আসে তখন আসমান থেকে একটা আওয়াজ শুনতে পেল, দাদাও শুনলো, নাতিও শুনলো, লা লাব্বাইক লা লাব্বাইক, তোমার লাব্বাইক নিলাম না, তোমার লাব্বাইক কি নিলাম না। তো দাদা তো ইহরাম বান্দা নিয়েছে, নাতি এটা শুনে কয়ে দাদা আপনি প্রত্যেক বছর মক্কা শরীফ যান, শুনতেছি দেখতেছি, এ কি শুনলাম? তুই কি শুনছ? তারপরে আমি শুনতাম একা একা, এখন তুইও শুনছ? আমি তো শুনছি, আপনার লাভবাই একটু এলাও হয় না, তো আপনি যান কেন? নাটি কইতে এই প্রত্যেক বছরে কি কাহিনী হয়? প্রত্যেক বছরে এই কাহিনী হয়। আমি যত লাভবাহিক কই আমার তো লাল লাভবাহিক লাল, তো তাহলে আপনি যান কেন? তো দাদা তখন কান্দা দিছে, কান্দা দিয়া কইতে আছে, নাতি রে আর তো কোনো জায়গা নাই, আর তো কোনো জায়গা নাই, নিল আমি এই জায়গায় যাব, আল্লাহ পাক কবুল করলো এই জায়গায়, কবুল না করলো আমার তো দোসরা কোনো জায়গা। গায়ের থেকে একটা আওয়াজ আসলো যে ও বান্দা, আমি তোমার প্রত্যেকটা লাভবাহিককে আমি কবুল করছি, কিন্তু আমি টেস্ট করতে আসি যে আমি না করে দিলে তুমি কি ভাগ্যা যাও না থাইকা যাও, কোনটা এটা দেখানোর জন্য টেস্ট। সুবহানাল্লাহ, এতটা কবুল করছে যে তোমার উসিলায়, তোমার সঙ্গে তোমার ওই বছর যারা যারা হজ করছে তোমার উসিলায় আমি প্রত্যেকের হজ করলাম। কারণ আপনিও সেই পর্যায়ে তো থাকতে পারেন যে আপনি গুনাহ একটা করছে, এরপরে কাইনতে আছে। কিতাবের মধ্যে আসছে যে যত তওবা করতেছে, যত তওবা করতেছে, তত আল্লাহ পাক রহমত ঢালতে 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 এটা এখন জান্নাতে ঢুকিয়া জান্নাতের একবারে সিনিয়র জায়গায় চলে। শয়তান না চোরায় কয় যে আয় হায় রে, ইটারে দিয়ে গুনাহটা করাইয়া আমার লাভের থেকে লসে না বেশি হয়ে গেল। সে এইটাকে পুঁজি বানাইয়া, বলেন না এইটারে পুঁজি বানাইয়া এই বেটা কই চলে। मेरे भाई और दोस्तों बुजुर्गों, तो यार আসি তো ইনশাআল্লাহ। কিসের জন্য? গুনাহ ছেড়ে দিলাম, বলেন গুনাহ ছেড়ে দিলাম। গুনাহ, হাতটা বাড়ান না, হাতটা বাড়ায়া বল গুনাহ ছেড়ে দিলাম, গুনাহ ছেড়ে দিলাম, গুনাহ ছেড়ে দিলাম। লজিং রাস্তা দিয়ে আসতেছে আল্লাহর এক পেয়ারা বান্দা, তো জনৈক খারাপ নারী তার টান দিয়া লয়ে গেছে, এবং সে দেখলো যে উপায় তো নাই, বলে যে আমি একটু বাথরুমে যাব। সবাই ঠিক আছে, আমি একটু কি বাথরুমে যাব, এই কথা কইয়া এই বেডির হাত থেকে ছুটছে, বাথরুমে গিয়া পায়খানা যা আছে রিন্ডে সব বাইর করছে, বাইর করে এই অবস্থায় সামনে আসছে। ওই রাত্রে হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর সেই বান্দার স্বপ্নের মধ্যে আইসা হাজির। আল্লাহ পাঠাইছেন তোমার সঙ্গে দেখা করতাম, তোমার একটা ধন্যবাদ দেওয়ানোর জন্য আসছি। কে আসছে? পয়গম্বর ইউসুফ। তো কইতে আছে, আপনি তো আমার চেয়ে বড় কেসের মধ্যে, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি, আল্লাহু আকবার। তো বলে আপনি তো আমার চেয়ে বেশি। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এই বান্দাকে কইতেছে, মিয়া সাহেব আমার জন্য কেউ এরকম আয়সা ধন্যবাদ দেয় নাই, কিন্তু তোমার জন্য আল্লাহ পাক আমারে পাঠাইছে। কারণ হইল আমার সঙ্গে আমার নবুয়তের একটা বেড়া ছিল, আমার নবুয়তের একটা বেড়া ছিল, আমার যতই বিপদে ফেলুক আমার একটা বেড়া আছে, ইসমত, আমার একটা বেড়া আছে। কিন্তু তুমি আমার চেয়ে বেশি ধন্যবাদ পাওয়ানোর উপযুক্ত, এই জন্য যে তোমার তো কোনো বডিগার্ড নাই। তোমার কি নাই? আমি বডিগার্ড ওয়ালা হইলাম, আমি এই জন্য আমার জন্য কেউ এসে ধন্যবাদ দেওয়া যায় না, আর তোমার জন্য আমারে পড়াইছে ধন্যবাদ দেওয়ানোর জন্য। मेरे भाई और दोस्तों बुजुर्ग, এটা হিম্মত বানাইতে হয়। বলেন না কি বানাইতে হয়? যদি হিম্মতটা বানাইলেন, আল্লাহ পাক বলেন
সামনের পথ, এটাকে আল্লাহু আকবার কাবীরা। তুমি যদি হিম্মতটা বানাইতে পারো, হিম্মতের তোমার কাম হলো খালি হ্যান্ডেলটা ধরে রাখবেন, কোন না খালি কি হিম্মতের হ্যান্ডেলটা ধরে রাখবেন, যে এইটাকে আপনি ছুটতে দিবেন না। তাইলে বাকি তেল লাগে, মোবিল লাগে, পেট্রোল লাগে, অক্টেন লাগে, সবই কে দিব? হাত ছুটতে পারবে না। আল্লাহ পাক বলেন আমার রহমত ছুটবে না, তোমার হাত ছুটতে পারে। আল্লাহ লা পড়েন না, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুত। উঠে আসলো কুফর থেকে, ফামান ইয়াকফুর বিত্তাগুত। এরপরে কি? ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়ায়ুমসিক বিল উরওয়াতুল উসকা। বলেন না, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা। তুমি যদি খালি উঠতে আসতে পারো, তাইলে কিন্তু আমি তোমাকে রহমতের রশি ছেড়ে দিলাম। এই রহমতের রশি কোনোদিন ছিড়বে না। তোমার হাত ফসকে যেতে পারে, রহমতের রশি কিন্তু কোনোদিন ছিড়বে না। তো তওবাটা করতে, তওবার আবার তিনটা স্টেজ আছে। কয়টা স্টেজ আছে? যেরকম কয়টা? তিনটা। 1 নম্বর হইল শর্মিন্দা হওয়া, 2 নম্বর হইল কাতর হওয়া, 3 নম্বর হইল ধিক্কার বোধ, মনের মধ্যে ধিক্কার বোধ পাওয়া। আল্লাহু আকবার কাবীরা। এজন্য তওবা করণের পরে কাউকে তো আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন, কাউকে সাবেক হাল বানায়া দেন, কাউকে আরো প্রমোশন দিয়া উলাইকাল্লাযীনা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত বানায়া দেন। কয়টা স্টেজ বলেন না? 3টা। শর্মিন্দা হওয়া, কাতর হওয়া, ধিক্কার বোধ পাওয়া। শর্মিন্দা হওয়া, কাতর হওয়া, ধিক্কার বোধ পাওয়া। মনের মধ্যে 3টা অবস্থা হয়। মনের মধ্যে কি? দণ্ড 3 রকমের, লঘু দণ্ড, গুরু দণ্ড, মহাদণ্ড। কন্যা দণ্ড কয় রকমের? 3 রকমের। লঘু দণ্ড, গুরু দণ্ড, মহাদণ্ড। অপরাধ 3 রকমের, ছোট অপরাধ, বড় অপরাধ, মহা অপরাধ। ছোট অপরাধ, বড় অপরাধ, মহা অপরাধ। পুরস্কারও এরকম ভাবে 3 রকমের, ছোট পুরস্কার, বড় পুরস্কার, মহা পুরস্কার। ছোট পুরস্কার, বড় পুরস্কার, মহা পুরস্কার। আল্লাহু আকবার। গুনাহও এরকম 3 রকম, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, কুফর শিরক। সগীরা গুনাহ, কবিরা গুনাহ, কুফর শিরক, সব 3 রকম। তো আপনার তওবাটার এখানে 3টা স্টেজ। কেউ তো কাতর হয়, এটা হলো প্রাথমিক স্টেজ। কেউ তো শর্মিন্দা হয়, প্রাথমিক স্টেজ। কেউ তো কাতর হয়, এটা হলো সেকেন্ডারি স্টেজ। আর কেউ তো ধিক্কার বোধ পায়, এটা হলো ফাইনাল স্টেজ। যে আমরা কোন মুরব্বীর গায়ে পা লেগে গেল, তো আমরা সরি বলি না, সরি মাফ করবেন, তাই না? এটা হলো শর্মিন্দা হওয়া, প্রাথমিক স্টেজ। আরেকটা হলো কাতর হওয়া। বলেন না, কি হওয়া? কাতর হওয়া। হরিণের এলাকায় বাঘ, বাঘের এলাকায় সিংহ, সিংহের এলাকায় হরিণের এলাকা আর বাঘের এলাকা 2টা পাশাপাশি। কোন 2টা কি? এই এলাকায় বাস করে হরিণ, ওই এলাকায় বাস করে বাঘ। তো হরিণের বাচ্চা কাচ্চা আছে, দুধ খায়, ক্ষুধাও লাগছে, আর সব হরিণ মিল্লা যে এলাকায় থাকে ঘাস আর নাই, এটি খাইয়া সব শেষ। এই এলাকায় কোনো ঘাস নেই, হরিণের এলাকায় কোনো কি নাই। বেড়ার ফাঁকে দিয়া দেখে যে ওইখানে অনেক ঘাস, বাঘের এলাকায় কি অনেক ঘাস। তো লোভ লেগে গেছে, খালি কোন রকম বেড়াটা ভাঙ্গা ওই এলাকায় গেলে তো কি সুন্দর সুন্দর ঘাস। হরিণে তো বুঝে না যেটা বাঘের এলাকা, বাঘে তো ঘাস খায় না। বাঘে ঘাস খায়? বাঘের এলাকার ঘাস খুব তাজা। হরিণীটা কোন রকম ঠেলাঠেলি করে সিঁদুর একটা বানায় বেরিয়েছে, বাঘের এলাকায় ঢুকছে। বাঘের এলাকায় গিয়ে এখন ঘাস খাইতে আসে মনের আনন্দে। কিছুক্ষণ পরে মাথা উঠাইয়া দেখে সামনে একজন রয়্যাল বেঙ্গল রেডি হয়ে গেছে, পিছনে আরেকজন রয়্যাল বেঙ্গল রেডি হয়ে গেছে, ডাইনে একজন রয়্যাল বেঙ্গল রেডি হয়ে গেছে, বামে একজন রয়্যাল বেঙ্গল রেডি হয়ে গেছে। হরিণদারে খাওয়ানো কলিজায় পানি আসেনি, কথা কন না? হরিণের কলিজায় পানি আছে?
এটারে কয় কাতর হওয়া, এটারে শরীর কাইতে আসে। আমি আসলে নিজের জন্য আসি নাই, বাচ্চারা কদিন যাবত দুধ পায় না, না বাচ্চারা কদিন যাবত কি দুধ পায় না, আমারে মাফ কর। মাফ করবো নি ভাগায় কথা কর, মাফ করবো? ভাগে মাফ করবে না। আল্লাহ পাক বলেন তুমি যদি এরকম কাতর হইয়া চোখের পানি ছেড়ে দিতে পারো, আমি মাওলা তোমাকে সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দে। আল্লাহ, শুধু এক চোখের পানি, শুধু কি একটু চোখের। नालाए बासिद के बर जहां जनात, नालाए बासिद के बर जहां जनात, ताके अर्शो फरशराना ला कुनाद, खुशनमायद नालाए शब हाय तू, खुशनमायद नालाए शब हाय तू, ज़ौक़ हादा रमज़ या रब हाय तू। আপনিও খেয়াল করেন না, তাহলে দেখবেন আপনার চতুর্দিকেও কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার খাড়া আছে, কিন্তু আপনি জানেন না। ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, হুজুর কিতা করতাম, এই পোলাবান দিন কথা শুনে। আসলে আল্লাহ পাক বাঘ খাড়া করে রাখছে। আপনি যে আকাম কুকাম করেন, তওবা করেন, এই জন্য আপনার এখানে কি বাঘ খাড়া। দোকান হুজুর চলে না, কদিন যাবো উঠতাম পারতেছি, এদিকে নানান রকমের ঝামেলায় পড়ে আছি, মামলা মোকদ্দমার ঝামেলা, এটি সব বাঘ, এটি সব কি চতুর্দিকে বাঘ হয়ে আসছে। আপনি জানেন না যে আপনার গুনাহের কারণে আল্লাহ পাক কতগুলো রয়্যাল বেঙ্গল টাইগার আপনার যে কোনো টাইম আপনাকে কিন্তু খাইয়া সাবার করে। মুমিন বান্দা যখন এই জিনিসগুলো দেখে, তখনই ও আল্লাহ আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন কাইনতে আসে। তো আল্লাহ পাক বাঘ একটা একটা উড়াই নিতে আসে। আল্লাহু আকবার কাবীরা। এটা হলো 2 নম্বর স্টেজ। 3 নম্বরে জানি কি কইছিলাম? ধিক্কার। কি ধিক্কার? মনের মধ্যে একটা ধিক্কার। এটার একটা উদাহরণ দেখেন, গ্রাম দেশ, পুকুর ঘাটলা, আর মা বোনরা সকাল বিকাল হান্ডি পাতিল লইয়া ঘাটলাতে আমাদের মা বোনদের সঙ্গে ছোট বাচ্চারাও থাকে। তো ওই মা ঘাটলাতে বসে বসে মনের সুখ নিয়া হান্ডি পাতিল ধুইতে আছে, পরিষ্কার। বাচ্চাটা আপনার এই মা মা করতে করতে আয়সা ঘাটলায় হাতিছে, তো কিনার দিয়া বসায়, পিছনে বসায় দিছে, চামচ একটা দিয়া, তার বাসন একটা দিয়া, কিছু তুই খেয়াল। তো খেলতে আছে বাচ্চা, আর উনি পরিষ্কার। কিছুক্ষণ পরে বাচ্চা নেই, বাচ্চা গেল কই, লাফ দিয়া পড়ছে পানিতে। পানিতে পড়ে দেখে যে বাচ্চা পানিতে পড়ে ময়রা তলায় পড়ে। তো টাইম না উড়াইছে, উড়াইয়া এখন কান্দে নিয়া কাঁদতে আসে, চিৎকার দিতেছে, আর বাড়িতে ঢুকতেছে। বলেন এই মায়ের মনে নিজ সন্তানের এই চিত্রটা কিরম লাগতেছে? লোকের কি হয়েছে? আমি বাচ্চারা নিজের হাতে খুন করছি। এই যে রব্বানা যালামনা আনফুসানা, পড়েন না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমি নিজের উপরে জুলুম করে ফেলছি, আমারে আপনি দয়া করে মাফ করে দেন। যদি কইতে পারলেন চোখের পানি সহ শেষ রাত্রে হইলে আরো বালা, চোখের পানি সহ শেষ রাত্রে হইলে আরো বালা, মন্ডায় তৈয়ার হয় না। তা আমি আপনাদেরকে দাওয়াত দিব, ঢাকা ডেবরা স্টাফ কোয়ার্টারের লগে এখানে আমার জিকির আজকারের একটা জায়গা আছে। তো খানকা কয়ারি, আমি অত বড় কেউ নই, তবে রমজানে সেখানে এতেকাফ হবে শেষ 10 দিন। বলেন এতেকাফ হবে শেষ 10 দিন। আপনারা গেলে আমার একটু সুবিধা হয়, মানে জিকির মোরাকাবা কেমনে করণ লাগে, তওবা ইস্তেগফার কেমনে করণ লাগে, বিশেষ করে এই যে ঘুমন্ত শক্তিটাকে, गो इश्क का मौजूद है हर दिल में दफीना, गो इश्क का मौजूद है हर दिल में दफीना, मिलता नहीं लेकिन कभी वो बेखून पसीना। জিনিস তো ভিতরে আছে, এটাকে জাগ্রত করতে হবে। আপনারা গেলে আমিও আমারটা লইয়া মেহনত করতে পারবো, আপনাদেরকে লইয়াও কিছু কথাবার্তা কওয়া যাইব। তাহলে তওবা ইস্তেগফারের একটা রাস্তা আল্লাহ পাক হয়তোবা আপনাদের এই উদ্যোগের কারণে আল্লাহ পাক কবুল করতেও পারেন। তা আপনাদের সকলের কাছে তওবা ইস্তেগফারের হিম্মতের আবদার,
এবং এটাকে ধরে রাখুন। এটাকে কি বলেন না, হিম্মত, সৃষ্টিকরণ ধরে রাখুন, সৃষ্টিকরণ ধরে রাখুন। আমাকে আল্লাহ পাক তৌফিক দেন, আপনাদেরকে তৌফিক দেন, দুনিয়ার সকল মানুষকে তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা নবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি وعلى آله وصحبه وبارك وسلم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. बरदरामद बंदाए बगरी खिता, बरदरामद बंदाए बगरी खिता, आबरूए खुद बसियारी खिता, मगफिरत दारद उम्मीद ज़ लुत्फ़े तू, मगफिरत दारद उम्मीद ज़ लुत्फ़े तू, जाके खुद फरमुदाई ला तकनतु। আল্লাহ বড় গুনাহগার, সামনে গুনাহ, পেছনে গুনাহ, ডাইনে গুনাহ, বামে গুনাহ, উপরে গুনাহ, নিচে গুনাহ, গুনার কুয়ার মধ্যে পড়ে হাবুডুবু খাইতেছি গো আল্লাহ, উঠে আসতে পারতেছি না। ও আল্লাহ, দাড়িগুলো সাদা হয়ে গেল, মৌতের নোটিশ চলে আসছে, চুলগুলো সাদা হয়ে গেল, মৌতের নোটিশ চলে আসছে, হাড্ডি দুর্বল হয়ে যাচ্ছে, মৌতের নোটিশ চলে আসছে। ও আল্লাহ, কোটি কোটি নোটিশ শরীরের মধ্যে বহন করে, ও আল্লাহ, মৌতের জন্য নিজেকে এখনো তৈয়ার করতে পারলাম না। কত নামাজ ছুটে গেছে, এখনো পাক্কা তওবা করতে পারলাম না। কত রোজা, কত যাকাত, কত হজ ছুটে গেছে, কত কবিরা গুনাহ, কত সগীরা গুনাহ, কত রকমের শিরক বিদআত। ও আল্লাহ, আমাদের আপাদ মস্তককে ও আল্লাহ ক্যান্সারে পরিপূর্ণ করে রাখছে। ইয়া আল্লাহ, আমাদের ভিতরে হিম্মতকে জাগ্রত করে দিন, আমাদের ভিতরে হিম্মতকে জাগ্রত করে দিন। ও আল্লাহ, আমরা তো মুখে কইতে পারি, জোরে চিৎকার দিতে পারি, কিন্তু কারণে ওয়ালা জাত তো আপনি, আপনি করলেই হয়, আপনি না করলে হয় না গো আল্লাহ। আপনি দয়া করে আমাদের সকলকে কবুল করেন। ও আল্লাহ, আপনি দয়া করে আমাদের সকলকে কবুল করেন। আমাদের বৃদ্ধদেরকে কবুল করে লন, বৃদ্ধাদেরকে কবুল করে লন, জওয়ান ভাই বোনদেরকে কবুল করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র ছাত্রীদেরকে কবুল করেন। ও আল্লাহ, মাদ্রাসার ছাত্র ছাত্রী, আলেম ওলামা সকলকে কবুল করেন। এই মাহফিলকে কবুল করে লন। আমরা এই মাহফিলের মধ্যে যে কথাগুলো শুনলাম, ও আল্লাহ, প্রত্যেকটা কথা মনের মধ্যে গেঁথে নেওয়ার জন্য তৌফিক দান ফরমান। বারবার স্মরণ করে করে নিজেদের ভিতরে আমরা হিম্মতকে পয়দা করতে পারি, হিম্মতকে ধরে রাখতে পারি। ও আল্লাহ, ওয়াদা করলাম আর নাফরমানি করব না আল্লাহ। আপনাকে হাজির নাজির জেনে, ও আল্লাহ, আপনাকে হাজির নাজির জেনে এই 1 মিনিটের জন্য আমরা নিজের মনকে পরিষ্কার বানাইয়া বলতেছি, আর নাফরমানি করব না, আর নাফরমানি করব না। আমরা শর্মিন্দা, আমরা কাতর, আমাদের ভিতরে আমরা ধিক্কার বোধ পাচ্ছি। ও আল্লাহ, আপনি দয়া করে আমাদের দিকে একটু রহমতের নজর দান ফরমান, একটু রহমতের নজর দান ফরমান, একটু রহমতের নজর দান ফরমান। ও আল্লাহ, আপনি নজর না দিলে আমরা কার কাছে যাব? আমরা তো আর অন্য কাউকে চিনি না, অন্য কারোর সাথে আমাদের সম্পর্ক নাই। আমরা তো সেই এক খোদার বান্দা। ও আল্লাহ, কোনো দেব দেবীর পূজা করি না, তুলসী গাছের পূজা করি না, বট গাছের পূজা করি না, মাজারের পূজা করি না, কোনো মানুষের পূজা করি না। ও আল্লাহ, আমরা তো আপনার ইবাদত করি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
আপনি ছাড়া আমাদের কেউ নাই, ক্ষমা করেন। চাইলেও আপনার দুয়ারে পড়ে থাকলাম, ক্ষমা না করলেও আপনার দুয়ারে পড়ে আসি। আপনি ছাড়া আমাদের তো কোনো গত্যন্তর নাই। हर तरफ से होके हम खारो तबाह, हर तरफ से होके हम खारो तबाह, आ पड़े अब तेरे दर पे या इलाह। तू ही है हाजत रवाए दो जहां, तू ही है हाजत रवाए दो जहां, हम तेरे दर छोड़ कर जाऊं कहां। ও আল্লাহ, আপনার দুয়ার ছেড়ে কোথায় যাব? কে আমাদেরকে আশ্রয় দিবে? আমাদের আশ্রয়ের দোসরা কোনো জায়গা নাই গো আল্লাহ। আমাদের দিলগুলোকে আপনি গুনাহমুক্ত বানায়া দেন। আমাদের মনের ভিতরে আল্লাহ আপনি আপনার নূর ঢেলে দেন। ও আল্লাহ, উঠে আসতে পারি, আমাদেরকে আপনি দয়া করে তৌফিক দান ফরমান। या अल्लाह, আমাদের দিলগুলোকে সাফ বানায়া দেন, মনকে দুরুস্ত বানায়া দেন। हवा ও हिर्स वाला दिल बदल दे, हवा ও हिर्स वाला दिल बदल दे, मेरे गफलत में डूबा दिल बदल दे, बदल दे दिल के दुनिया दिल बदल दे, खुदाया फजल फरमा दिल बदल दे, दिले मगमूम को मसरूर कर दे, दिले बेनूर को पुरनूर कर दे, फिरोजा दिल में शमअ तूर कर दे, ये गोशा नूर से भरपूर कर दे, मैं वहदत पिला मखमूर कर दे, मोहब्बत के निशा में चूर कर दे, है मेरे घात में खुद नफ्स मेरा, खुदाया इसे बेमकदूर कर दे, मेरे जाहिर सनवर जाए इलाही, मेरे बातिन की जुल्मत दूर कर दे। या अल्लाह, আমাদের দিল বানায়া দেন। या अल्लाह, মক্কা মদিনার আশিক বানায়া দেন। কত মানুষ রমজান উপলক্ষে ও আল্লাহ মক্কা মদিনা যাওয়ার জন্য নিয়ত করতেছেন, আমাদেরকে আপনি তৌফিক দান ফরমান। আমাদের মনের মধ্যে শরীয়ত সুন্নতের মহব্বত দিয়ে দেন। আপনার মহব্বত, আপনার হাবিবের মহব্বত আমাদের মনের মধ্যে ঢেলে দেন। ইয়া আল্লাহ, কোরআনের মহব্বত, মসজিদের মহব্বত, নামাজের মহব্বত, তেলাওয়াতের মহব্বত আমাদের মনের মধ্যে ঢেলে দেন। शराबे मोहब्बत पिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया, मोहब्बत से तेरे मिटा दे खुदाया, तेरे दर से हमको लगा दे खुदाया। মক্কা শরীফ যাইতে মন চায়, মদিনা শরীফ যাইতে মন চায়, আপনার ঘরের চতুর্দিকে পাগলের মতন ও আল্লাহ তওয়াফ করতে মন চায়, লব্বাইক লব্বাইক বলে ও আল্লাহ আপনার ঘরের উদ্দেশ্যে দৌড়াইয়া দৌড়াইয়া যাইতাম মন চায়, কবুল করে লন। মদিনা শরীফ যাইতে মন চায়, আপনার হাবিবের রওজা পাকের সামনে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব الله، الصلاة والسلام عليك يا خير خلق الله، يا خير من دفنت بالقاع أعظمه، فطاب من طيبهن القاع والأكم، نفس الفداء لقبر أنت ساكنه، فيه العفاف وفيه الجود والكرم। يا الله، আপনার হাবিবের দরবারে গিয়া সালাত ও সালাম পেশ করতে মন চায়। साहिल से लगा दे मेरे इश्कों का सफीना, साहिल से लगा दे मेरे इश्कों का सफीना, आंखों से दिखा दे मुझे मक्का व मदीना, आंखों से दिखा दे मुझे मक्का व मदीना। ओ अल्लाह, বারবার মক্কা শরীফ যাওয়ার জন্য তৌফিক দান ফরমান। আপনার হাবিবের সঙ্গে ও আল্লাহ, কত মানুষ স্বপ্নের মধ্যে আপনার হাবিবের সঙ্গে
দেখা করে, কত মানুষ মুরাকাবার হালতে আপনার হাবিবের সঙ্গে দেখা করে, কত মানুষ আপনার হাবিবের পিছনে 2 রাকাত নামাজ পড়ে ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর মুক্তাদি হইল আপনার বান্দা। আমাদের তো মন চায় আপনার হাবিবের পিছনে 2 রাকাত নামাজ পড়বো, আপনার হাবিবের হাতের সঙ্গে হাত লাগাইয়া মুসাফা করতে মন চায়, মুআনাকা করতে মন চায়। আপনি যদি কাউকে দেখাইতে চান, বিভিন্ন রকমে আপনি দেখাইতে পারেন। ও আল্লাহ, আপনার কাছে সেই ক্ষমতা, আপনার কাছে সেই কুদরত আছে। দয়া করে আমাদের কপালটার দিকে ও আল্লাহ একটু রহমতের বাও করে দেন, একটু রহমতের বাও করে দেন না গো আল্লাহ। وجئت إليك مسكينا فقيرا وجئت إليك مسكينا فقيرا وزاد النفس آثام عظام وأرض قد رقدت بها رقودا وأرض قد رقدت بها رقودا يعظمها الملائكة الكرام يا الله আপনার হাবিবের উসিলা আমাদের প্রত্যেকের হাতকে আপনি কবুল করে লন। কাছে দূরে যারা যারা হাত উঠাইয়া রাখছেন সকলকে আপনি কবুল করে লন। मुझे हुब हो याराने नबी का, मुझे हुब हो याराने नबी का, इलाही मुझे हुब्बे मुस्तफा दे। अबू बकर उमर उस्मान का सदका, मुझे हुब्बे अली मुर्तजा दे। मुझे अरफा वजाहे